রাজধানী সহ দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানি তেল নিতে ভিড় করছেন যানবাহন চালকরা। ভোর থেকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিয়েছেন অনেকেই। দৈনিক তেল কেনার সীমায় শিথিলতা আনায় স্বস্তি ফিরেছে গ্রাহকদের মধ্যে। তবে কিছু ফিলিং স্টেশনে সরবরাহ ঘাটতি থাকায় বন্ধ রাখা হয়েছে বিক্রি। এদিকে দেশের বিভাগীয় শহরের ফিলিং স্টেশনে জ্বালানি তেলের বরাদ্দ 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সংস্থাটির অধীনে থাকা কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। রাজধানীতে জ্বালানির পরিস্থিতির খবরাখবর জানাতে নাবিস্কো থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক। চলে যাচ্ছি তার কাছে। শফিক, বেলা গড়িয়ে আজকে দুপুর হয়ে গেছে, এখনকার খবর জানাবেন। এই মুহূর্তে আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এখানে কিন্তু সকাল থেকেই বাইকে অকটেন দেয়া বন্ধ ছিল, অর্থাৎ যারা অকটেন নিতে চেয়েছিলেন তাদের কিন্তু দীর্ঘ সারি হয়ে গিয়েছে রাস্তার বাইরে, এবং তারা বেশ 2-2.5 ঘন্টা অপেক্ষার পর মিনিট 10 আগ থেকে কিন্তু এখানে অকটেন দেওয়া শুরু হয়েছে, এবং তারপর থেকে আসলে তারা সবাই অকটেন পাচ্ছেন। এবং আমরা এখানে যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডিপো থেকে আসলে তেল সরবরাহের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি একটু কখনো কখনো জটিল হচ্ছে, এবং এই কারণে আসলে তারা তেল দিতে পারছে না গ্রাহকদের চাহিদা অনুযায়ী। তবে এই মুহূর্তে কিন্তু এখানে আসলে তেল পাচ্ছেন সবাই, এবং যারা বাইরে রয়েছেন সবাইকে দেওয়ার মতো পর্যাপ্ত তেল রয়েছে। তো সব মিলিয়ে আসলে সরকারও কিন্তু বলছে যে সরকারের কাছে পর্যাপ্ত তেল রয়েছে, কোনো সংকট নেই। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। এবং আরও একটি বিষয় স্বস্তির প্রকাশ করছেন যারা এখানে তেল নিচ্ছেন, যে কোনো ধরনের দাম বৃদ্ধি কিন্তু হয়নি এই মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও। যেখানে বিশ্ববাজারে দাম বেড়েছে, এরপরেও কিন্তু বাংলাদেশের বাজারে দাম একেবারেই স্থিতিশীল রয়েছে। তো এই বিষয়টিকে কেন্দ্র করে আসলে কোনো ধরনের অস্থিরতা নেই, এবং কিছু কিছু ক্ষেত্রে আসলে যে মানুষের পেট্রোল পাম্পগুলোতে আসলে ডিপো থেকে তেল আসার উপর নির্ভর করছে বিতরণের বিষয়টি। তো এই কারণে আসলে কোথাও কোথাও আমরা দেখেছি যে আসলে তেল নিতে পারছেন না বা তেল নিতে গিয়ে সমস্যায় পড়ছেন, তবে এই মুহূর্তে সেটি নেই। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীতে জ্বালানির পরিস্থিতি খবরাখবর জানছিলাম আমরা।